জোড়া আন্তর্জাতিক সম্মান পেলেন রায়গঞ্জের অতি পরিচিত মুখ সুব্রত সরকার। মূলত সমাজসেবামূলক কাজের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পেয়ে খুশি তিনি এবং তার পরিবার সকলে। দেখুন। দেশের নাম উজ্জ্বল করলেন রায়গঞ্জের সুব্রত সরকার। উজ্জ্বল করলেন রায়গঞ্জের নামও। সম্প্রতি আমেরিকার একটি সংস্থা ও লন্ডনের একটি সংস্থা থেকে জোড়া পদক পেয়েছেন রায়গঞ্জের অতি পরিচিত মুখ সুব্রত সরকার। সমাজসেবা কাজের জন্য এই পদক পেয়েছেন তিনি। মেডেল, শংসাপত্র এবং ট্রফি তুলে দেওয়া হয়েছে তার হাতে। এবার সম্প্রতি 2024-এ আমাদেরকে আমেরিকা একটি সংস্থা এবং লন্ডনের একটি সংস্থা জোড়া পদক দিল। ওরা মূলত এটা সমাজসেবা কাজের জন্য দিচ্ছে। কি সমস্যা? আমি দীর্ঘ বছর ধরে 1976 সালে বাবার হাত ধরে আমি কাজে আসি এবং সেই সময় শঙ্কর মিত্র আমাকে সেন্ট জনস অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। সেন্ট জনসে রক্তদান শিবির, চক্ষু অপারেশন, বিভিন্ন সামাজিক কাজগুলো করা হতো। সমাজসেবী হিসেবেই দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন সুব্রত সরকার। 1000-এরও বেশি মহিলাকে স্বনির্ভর করে তোলা, 10,000 মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য এই দুই সম্মান পেয়েছেন তিনি। বাবার হাত ধরে আমি কাজে আসি এবং সেই সময় শঙ্কর মিত্র আমাকে সেন্ট জনস অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। সেন্ট জনসে রক্তদান শিবির, চক্ষু অপারেশন, বিভিন্ন সামাজিক কাজগুলো করা হতো। পরবর্তীতে আমাদের 1995 সালে রেড ক্রসে প্রসেনজিৎ দত্তদা নিয়ে আসেন, সেখানটায়ও কাজ করা হয়, রক্তদান শিবির, চক্ষু অপারেশন বিভিন্ন। এবং পরবর্তীতে আমাদের 1998 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের অপূর্ব ঘোষ, উনি আমাকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামে নিয়ে আসেন এবং সেইখান থেকে ধীরে 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 বিভিন্ন কাজ করা হয় এবং নিজে যেরকম শততম রক্তদাতা এবং পাশাপাশি সেই সঙ্গে আমার মানুষকেও প্রায় আমি 10,000-এর উপর যুবক যুবতী ছেলে মেয়েদেরকে এই রক্তদানে উদ্বুদ্ধ করে এই কাজে সামিল করেছি। জোড়া আন্তর্জাতিক সম্মান পাওয়া সুব্রত সরকারের এখন লক্ষ্য রক্তের সংকট দূর করা এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করা। এই পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক। আগামী দিনে আপনার আরো কি করা যাচ্ছে? আগামী দিনের একটাই লক্ষ্য এখনো পর্যন্ত আছে। আপনারা জানেন, যেহেতু রক্তের সঙ্গে আছি, আমাদের দেশে, রাজ্যে, জেলায় এবং আমাদের শহরে থ্যালাসেমিয়া প্রচুর শিশু আছে যারা রক্তের অভাবে খুব সংকটে থাকে এবং রক্ত ছাড়া ওদের বাঁচার, ওষুধ দিলে বাঁচবে না, খাবার দিলে বাঁচবে না, টাকা, শুধু রক্তটা ওদেরকে দিতে হবে, প্রতি মাসে দিতে হয়। তো এই থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্তের অভাব না হয়, রক্ত সংকট দূরীকরণ একটা লক্ষ্য। আর মূল হচ্ছে এই থ্যালাসেমিয়া নির্মূল করা যায়। 1976 সালে বাবার হাত ধরেই সমাজসেবার কাজে যুক্ত হয়েছিলেন সুব্রত সরকার। 1995 সালে রেড ক্রসে যোগ দেন তিনি। একসময় সাংবাদিকতা ও টিউশন করলেও পরবর্তীতে তিনি পুরোপুরি যুক্ত হয়ে পড়েন সমাজসেবামূলক কাজকর্মে। তার এই কাজে পরিবারের লোকেদের সহযোগিতাও ছিল সব সময়। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।